এ নাও, এটা নাও। কি এটা, কাঠি ভাজা? জানো, এটা দিয়ে একটা রাজস্থানের ডিশ হয় যেটার নাম সেভ টমাটার, খুব সুন্দর লাগে খেতে। পারবে তুমি বানাতে এটা? আমি পারি না, তুমি বলে দাও, আমি করি। আচ্ছা বেশ। আচ্ছা নাও, এবার বলো। তাহলে প্রথমে এক বাটি সেভের জন্য 4টে টমেটোর বেটে নাও, সাথে আর একটু আদা রসুনও বেটে নাও, আর কেটে নাও কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। বাস, আর কিছু না, খুব সহজ রেসিপি। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, এবার আমি পারবো। তাহলে পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে নিতে হবে, আর দিতে হবে 1 চামচ টক দই। রাজস্থানীরা এই টক দইটা সব খাবারে ইউজ করে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আর দিয়ে নাও খৈনির মতো বেটে একটুখানি কাসুরি মেথি, এটা কিন্তু অপশনাল, না দিলেও ক্ষতি নেই। রাজস্থানে শাকসবজি কম হওয়ার জন্যই কিন্তু ওরা এই ধরনের তরকারি বেশি খেয়ে থাকে। তাহলে এরপরে মশলাটা বেশ কষানো হয়ে গেলে 1 বাটি সেভ বা ওই কাঠি ভাজা দিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো একটু জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই নরম না হয়ে যায়। কিন্তু একটা কথা, এটা কিন্তু একদম গরম গরম রুটি বা পরোটা দিয়ে খেতে হবে, তবেই ভালো লাগবে। আচ্ছা, তুমি এই রেসিপি কোথায় শিখলে গো? আমি যখন রাজস্থানে ট্রেনিং এ গেছিলাম না, ওখানে এক বন্ধুর থেকে শিখেছিলাম। ও আচ্ছা, রান্না বান্না তো তবে ভালোই জানো। খেয়ে বলো কেমন লাগছে। দেখে তো হেভি টেস্টি লাগছে, আর খেতেও চুমু হয়েছে। তোমরা জানিও কিন্তু কেমন লাগলো।